চীনের পিপলস লিবারেশন আর্মি বর্তমানে এমন এক নতুন ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, যার পেছনে রয়েছে দেশটির সামরিক সংস্কার, 2027 সালের শতবর্ষী আধুনিকায়ন লক্ষ্য এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। চীনের সামরিক বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলার পাশাপাশি যুদ্ধের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখার যে কৌশল বেজিং গ্রহণ করেছে, তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পিএলএ এর এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাহিনী ব্যবহারের পুরনো ধারণা থেকে সরে আসা। আগে চীনের সামরিক ব্যবস্থায় দীর্ঘ সময় ধরে সৈন্য প্রস্তুত রেখে প্রয়োজনের মুহূর্তে তাদের ব্যবহারের ধারণা প্রাধান্য পেত। এখন সেই নীতির পরিবর্তে প্রায় সার্বক্ষণিক যুদ্ধ প্রস্তুতির দিকে এগোচ্ছে পিএলএ। কমব্যাট পেট্রোল, দূরবর্তী সমুদ্র এলাকায় সামরিক মহড়া এবং বিভিন্ন গ্রে জোন কৌশলের মাধ্যমে বাহিনীকে নিয়মিতভাবে সক্রিয় রাখা হচ্ছে। এর ফলে যুদ্ধ শুরু না হলেও সামরিক চাপ বজায় রাখা এবং প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রাখার সক্ষমতা বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পিএলএ এর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনা সামরিক বাহিনীতে দুর্নীতি বিরোধী অভিযান ও নেতৃত্বে ব্যাপক রদবদল চলছে। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অপসারণ এবং সামরিক নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন বাহিনীর অভ্যন্তরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পিএলএ এর রূপান্তরের আরেকটি বড় চালিকা শক্তি হলো 2027 সালের শতবর্ষী লক্ষ্য। ওই বছর চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন পিএলএ এর প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হবে। এর আগে বাহিনীকে আরও তথ্য প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ইন্টেলিজেন্টাইজড সামরিক শক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়েছেন শি জিনপিং। দীর্ঘমেয়াদে 2049 সালের মধ্যে একটি বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তোলাই বেইজিং এর অন্যতম প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত সাবমেরিন, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। এই সামরিক আধুনিকায়নের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান ইন্দো প্যাসিফিক অঞ্চলে। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া এবং লাইভ ফায়ার ড্রিলের মতো পদক্ষেপ অঞ্চলটিতে উত্তেজনা বাড়াচ্ছে। তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক উপস্থিতি যত বাড়ছে, ততই সামরিক ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের স্কারবরো শোল ঘিরে চীনের কোস্ট গার্ড ও সামরিক বাহিনীর তৎপরতাও আঞ্চলিক দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। সব মিলিয়ে পিএলএ এর বর্তমান পরিবর্তন শুধু চীনের সামরিক শক্তি বৃদ্ধির বিষয় নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তন আনছে। সার্বক্ষণিক যুদ্ধ প্রস্তুতি, অভ্যন্তরীণ নেতৃত্বের অস্থিরতা এবং দ্রুত সামরিক আধুনিকায়ন, এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে অনাকাঙ্ক্ষিত সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরের মতো উত্তেজনাপূর্ণ এলাকায় সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংকটের রূপ নিতে পারে।